নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। কথায় আছে, আশ্বিনের রাধে কার্তিকে খায়, যে বর যায় বুড়ি সেই বর পায়। আজকে আমাদের আশ্বিন মাসের শেষ সংক্রান্তি উপলক্ষে, গাড়ু সংক্রান্তি বলে এটাকে, তো গাড়ু সংক্রান্তি উপলক্ষে গাড়ুর ডাল রান্না করা হয়েছিল। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে সেই গাড়ুর ডালের রেসিপিটাই শেয়ার করি। একদম ইউনিক একটা রেসিপি, যেটা আশ্বিনের সংক্রান্তিতেই খাওয়া হয় এবং কার্তিকের সকালবেলা পরের দিন বাসি কিছুটা রেখে দেওয়া হয়, যেটা পরের দিন খাওয়া হয়। এখানে আমি বড় বড় শাপলা, মোটা মোটা শাপলা কেটে নেওয়া হয়েছে। শাপলাগুলোর সাইজ কিন্তু বেশ মোটা মোটা, একটু মোটা মোটা শাপলা নেওয়ারই চেষ্টা করবেন। আর বাদবাকি সবজিগুলো দেখাচ্ছি। এখানে আছে গাঁঠি, কুমড়ো, আলু বড় বড় টুকরো করে কেটে রাখা। আর এখানে এক বান্ডিল শাপলা রয়েছে। আর এখানে রয়েছে কাঁচা তেঁতুল দুটো লম্বা লম্বা করে, সেটা টুকরো করে নিতে হবে। পরের প্রসেসে আমি যাওয়ার সময় পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, সবার সাথে শেয়ার করব। এখানে রয়েছে লাউ, কুমড়ো, শাপলা, আর রয়েছে গাঁঠি আর আলু। আরও জিনিস আছে, এখানে রয়েছে থোর কুচানো, একদম কচি থোর আছে এটা। এখানে রয়েছে লাউ শাক, আর রয়েছে এখানে মটর ডাল ভিজানো। আমি মটর ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে কাঁচা তেঁতুল বললাম, কাঁচা তেঁতুলটা কিন্তু মাস্ট লাগবেই। এবার অল্প জল দিয়ে কাঁচা তেঁতুলটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। লাউ শাকটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা পাল্টে পাল্টে বারবার করে ধুয়ে নিতে হবে বন্ধুরা। এখন শাপলাটার মধ্যে অল্প করে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর তেঁতুলের মধ্যেও তাই। কাঁচা তেঁতুলটা একদম হালকা বয়েল করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন, এই যে যেরকম ভিতর থেকে পাল্পটা বেরিয়ে এসছে, এরকম পাল্পটা বেরিয়ে আসলেই জল সমেত আমি তেঁতুল সেদ্ধটা রেখে দেব। এই রান্নার দুটো স্পেশালিটি আছে, সেটা আমি ভিডিওতে বলতে বলতেই বলছি আপনাদের। এই গাড়ু সংক্রান্তিতে গাড়ুর ডাল আমরা মা, মাসিরা, ঠাকুমারা পুরনো দিনের রান্না, এটা এই সময়টা করে থাকে। এখন কড়াই নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা কড়াই নেবেন। তার মধ্যে গাঁঠি আর আলু দিয়ে দিয়েছি। এখানে 500 গ্রাম গাঁঠি আছে, আর দুটো বড় বড় সাইজের আলু টুকরো করে কাটা আছে। এবার জলের পরিমাণটা অনেক বেশি দিতে হবে। আমি এখানে বড় মগের 2 মগ জল দিয়েছি। আর দিয়ে দেব থোর, যেগুলো শক্ত সবজি সেই সবজিগুলোকে আগে দিতে হবে, দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে শাপলাটা আমি আলাদা সিদ্ধ করে নিচ্ছি, কারণ শাপলাটা থেকে যে কষ বেরাতে পারে, সেই জন্য যাতে কষটা পেরিয়ে পুরো তরকারিটা কালো না হয়ে যায়, সেজন্য আমি শাপলাটা আলাদা করে সিদ্ধ করে নেব। আর থোরটা একদমই ভালো থোর ছিল, সেজন্য আমি থোরটা এর মধ্যে দিয়ে দিয়েছি। থোর থেকে একদম কষ বেরায়নি। আর এখানে নিয়ে নিয়েছি লাউ আর কুমড়োটা, ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আলু, গাঁঠি আর থোরটার মধ্যে আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে নেব। আমি এখানে 2 চামচ পরিমাণে নুন দিয়ে নিয়েছি। পরে যদি নুন কম বেশি হয় তখন আবার দিয়ে দিতে হবে। এখন কিচ্ছু করার নেই, শুধু নুন দিয়ে ভালো করে 50% মতন কুক করে নিতে হবে। এদিকে শাপলাটা সেদ্ধ হচ্ছে। দেখুন বন্ধুরা, বেশ ফুট চলে এসছে। এবারে ডালটা যে নিয়েছিলাম, এখানে 500 গ্রাম মটর ডাল নিয়েছি। 500 গ্রাম মটর ডালের মধ্যে 1 চামচ পরিমাণে নুন দিয়ে প্রেসারে 1টা থেকে 2টো সিটি দিয়ে নেব, ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে কিন্তু গাঁঠি, আলু আর থোর ফুটে উঠেছে। 50% মতন আমাদের সেদ্ধ করতে হবে। বাদবাকি সবজিগুলো দিয়ে তারপরে আমি আবার সেদ্ধ করব। এখন এর মধ্যে যখন 50% মতন সেদ্ধ হয়ে যাবে, তখন লাউ আর কুমড়োটা দিয়ে দিতে হবে। লাউ আর কুমড়োটা দিয়ে আবারও সেদ্ধ করতে দেব। এরকম গাড়ুর ডালের রেসিপি কারুর বাড়িতে যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি না হয়ে থাকে, আমার রেসিপিটা দেখে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। যত সবজি দেওয়া যেতে পারে তত বেশি ভালো লাগে। এর মধ্যে শালু দিলে ভালো লাগে, কিন্তু আমাদের শালুটা আনা হয়নি বলে আমি দিইনি। যত রকমের সবজি দেওয়া যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লাউ শাক, টাটকা একদম কচি লাউ শাকটা ছিল, লাউ শাকটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত সবজিগুলোর মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। নিবেদিতাস কিচেনে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হাইপ বাটন দিয়ে আমাকে অবশ্যই পাশে রাখবেন সবাই বন্ধুরা। হাইপ দিয়ে আমাকে সবাই সাপোর্ট করবেন।
এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে সমস্ত সবজিগুলোতে ফুট চলে এসছে অলরেডি। এবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট ফুটতে দেবো। এই যে দেখুন বন্ধুরা, লাউ শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা শাপলাটাও আমি দিয়ে নিলাম। শাপলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে নেব। যেহেতু সেদ্ধ রান্না সেই জন্য আমি হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি, যাতে কাঁচা হলুদের গন্ধ না লাগে। হলুদের পরিমাণটা সবাই সবসময় বুঝে দেবেন, যেহেতু এত সবজি, এজন্য আমি 1 চামচ পরিমাণে হলুদ দিলাম। হলুদ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে ডালটা আমি খুলে দেখলাম, একটা সিটি দিয়েছি আমি ডালটা, তাতেই কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে। ডালটা এরকমই সিদ্ধ করতে হবে, যাতে সেদ্ধ হয়ে যাবে কিন্তু ডালটা গলবে না। সেজন্য প্রথমে কম সিটি দিয়ে দেখতে হবে। আমার একটা সিটিতেই কিন্তু ডালটা সুন্দর গলে গেছিলো, কিন্তু শক্ত শক্ত ছিল। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা আমি মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার পুরনো বন্ধুদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার চ্যানেলে এতদিন ধরে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর পুরনো বন্ধুদের সবাইকে বলবো যে পুরো ভিডিওটা দেখবেন, সবাই আমার ভিডিওটা দেখে পাশে থাকবেন। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ঘি আর তেঁতুল সেদ্ধ। আর নতুন বন্ধুদের নিবেদিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। এখন 10 থেকে 15 মিনিট আবারও গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে সেদ্ধ হতে দেব, যাতে সমস্ত সবজির ফ্লেভারটা খুব ভালো করে ডালের সাথে মিশে যায় এবং ডালের ফ্লেভারটাও সবজির সাথে মিশে যায়। এই রান্নাটা কিন্তু খেতে বন্ধুরা অপূর্ব লাগে। একটু টক টক, একটু ঝাল ঝাল আর একটু ঘিয়ের যে ফ্লেভারটা, জাস্ট কি বলবো বন্ধুরা, আপনারা যদি না বানিয়ে খান তাহলে আপনারা বুঝতে পারবেন না। এর মধ্যে টুকরো করে কেটে রাখা লঙ্কাগুলো আমি দিয়ে নিলাম। সব লঙ্কা আমি ফাটিয়ে দিইনি, 2-1টা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, বাদবাকি সবই গোটা আছে। এই রান্নায় কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। আবারও ঢাকা চাপা দিয়ে আরও 5-7 মিনিট আমি রান্নাটা হতে দেব। এখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে নেব। নুন মিষ্টির ব্যালেন্সটা কিন্তু একান্ত জরুরি। এতটা ডাল রান্না আমি এখানে 5 থেকে 6 চামচ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে, কিন্তু আরেকটু মিশবে, কারণ ডালটা একটু ঘন ঘন হবে। ডাল আর সবজি দিয়ে এটাকে গারুর ডাল বলে। এই রকম আশ্বিন মাসের সংক্রান্তিতে এই রান্নাটা করা হয়। আমরা সেই মা ঠাকুমার আমল থেকে রান্নাটা করে আসছে। আমি এই রান্নাটা আমার মা ঠাকুমা আমার শাশুড়ি সবাই রান্নাটা করতেন, আমি সাইড থেকে দেখে শিখেছি। আজকে আমাদের বাড়িতে এই রান্নাটা হয়েছে এই গারু সংক্রান্তিতে, তাই আপনাদের সকলের সাথেই নতুন রেসিপিটা শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন নতুন রেসিপিটা। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে এবং অনেকটা ডালের সাথে মিশে গেছে। বারবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। এই যে থোড় থেকে কিন্তু মাঝে মাঝেই আঁশ বেরোতে থাকে, কোনো অসুবিধা নেই। আমি আঁশটা ছাড়িয়ে থোড়টা আবার এর মধ্যে দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু ডালটা যত মিশছে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন লাউ শাকটাও সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি আমার 90% কুক। গাঠিটাও সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো কিন্তু গোটা গোটা থাকবে, গলে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। সমস্ত সবজি গোটা গোটা থাকবে, ডালটা হালকা গোটা গোটা থাকবে, আর রান্নাটা কিন্তু অপূর্ব হয় খেতে। আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা এত সুন্দর হয়েছে। আবারও ঢাকা চাপা দিয়ে নিয়েছি। এটা কিন্তু হতে বেশ সময় লাগে, প্রায় 1.5 ঘন্টা মতন তো টাইম লাগবেই, 1 ঘন্টা মতন, কারণ ধীরে ধীরে করতে হবে, একটু সময় নিয়ে। এবার এর মধ্যে একটু পরিমাণ অনুযায়ী ঘি দিয়ে নিয়েছি। ঘিটা একটু বেশি দেবে। আজকের দিনে কিন্তু কোনো তেল খায় না, আপনারা ঘি বা বাটার খেতে পারেন। এই জন্য আজকে আমরা এই রান্নাটা ঘি দিয়ে করলাম। আজকের দিনে কোনো তেলের রান্না আমরা খাবো না, আর কোনো ফোড়নের রান্না আমরা খাবো না। সেই জন্য ফোড়ন ছাড়া তেল ছাড়া আজকের এই রান্না। আপনাদের আমার এই গারুর ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকটা ঘি দিয়ে নিয়েছি, আর ঘিয়ের শেষে দিয়ে নেব তেঁতুলের গোলা জল আর তেঁতুলটা।
কাঁচা তেঁতুল, এতে কিন্তু বন্ধুরা পাকা তেঁতুল দিতে নেই, কাঁচা তেঁতুল দিতে হয়। এই দিনে বাজারে দেখবেন আপনারা কাঁচা তেঁতুল অনায়াসে পেয়ে যাবেন। ব্যাস কাঁচা তেঁতুল মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ঘি। এবার স্ট্যান্ডিং বাই টাইমে 2 থেকে 3 মিনিট আমি ফুটতে দেব, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা ফুটে উঠেছে আর কালারটা দুর্দান্ত হয়েছে। এবার আমি কিন্তু একটু টেস্ট করার জন্য নিয়ে নিচ্ছিলাম বাটিতে করে যে টেস্টটা কেমন হয়েছে। একটু গাঁঠি দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে, জাস্ট ইয়ামি লাগে। এই জন্য বললাম আপনাদের যে একটুখানি ধীরে সুস্থে ধরে ধরে রান্নাটা করবেন, খেতে দারুণ লাগে। দেখুন কালারটা বলেছিলাম যেহেতু চেঞ্জ হয়ে আসবে, সেই রকমই কালারটা চেঞ্জ হয়ে এসছে আর খুব সুন্দর হয়েছে গাড়ুর ডালের রেসিপিটা। ব্যাস আমার গাড়ুর ডালের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।